আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনবদ্য এই কবির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার জন্য কামনা করি অনন্ত শান্তি। তিনি আরো বলেন, বিশ্বকবির অনবদ্য সৃষ্টি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আজ প্রতিষ্ঠিত। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করা হচ্ছে। ইউনাইটেড ইন হিউম্যানিটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। মানব কল্যাণ আর সেবার ব্রত নিয়ে ১৮৮৩ সালে সুইজারল্যান্ডের অধিবাসী হেনরি ডোনাল্ড রেড ক্রসের গোড়াপত্তন করেন। ১৯৮৮ সালে বাংলাদেশের রেড ক্রস সোসাইটির নাম রেড ক্রিসেন্ট করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। আর নয় আড়ালে শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়ায় অবহেলিতদের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া রোগ এবং এর প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ৮ই মে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ২ দিনের সফরে আজ সিলেট আসছেন। এই সময় তিনি হাওর এলাকার এবং আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। আজ বিকেলে অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার সহ সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকগণ উপস্থিত থাকবেন। সন্ধ্যায় তিনি নগরীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন। এদিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহীন সুলতানা ৩ দিনের সফরে গতকাল রাতে সিলেট এসেছেন। তিনি সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় আগাম বন্যা ও টানা বর্ষণে ৩৪৩ কোটি টাকার ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় প্রায় ১২,০০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। অনেক জমির ধান পানির নিচেই নষ্ট হচ্ছে। জেলায় ২১,০০০ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ নিয়ে শুনুন হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। হবিগঞ্জের আজমেরগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, বাহুবল উপজেলার ২১,০০০ কৃষকের ৩৪৩ কোটি টাকা ধান আগাম বন্যা ও টানা বর্ষণের পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেল। আর কষ্টের ফসল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার এই ৫টি উপজেলার হাওরের প্রায় ১২,০০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। অনেক জমির ধান পানির নিচেই নষ্ট হচ্ছে। কোথাও কোথাও আংশিক ক্ষতি হয়েছে। কিছু ধান রোদের অভাবে পচে নষ্ট হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দীপক কুমার পাল বাংলাদেশ বেতারকে বলেন, সরকারি সহায়তা ও প্রণোদনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সরকার। হবিগঞ্জ জেলায় আমাদের এবার বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা হলো ১,২৩,৬৪৪ হেক্টর। সেই লক্ষ্যে আমরা কর্তন শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে আমাদের অতিবৃষ্টির ফলে আমাদের বেশ কিছু ক্ষতি হয়েছে। তারপরেও আমরা হাওরে প্রায় 65% ধান আমরা কর্তন করেছি, নন হাওরে 22%, টোটাল আমাদের 39% ধান আমরা এখন পর্যন্ত কর্তন করতে পারছি। পাশাপাশি আমাদের এই যে অতি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে সুতাং নদী, খোয়াই, কালনি, এই নদীগুলোর পানি বৃদ্ধির ফলে আমাদের কিছু হাওরের যে নিচু এরিয়াগুলো আমাদের তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার ফলে আমাদের এই ক্ষতিটা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, যদি রোদে দেখা না মিলে তাহলে কাটা ধান সবটুকুই পচে নষ্ট হয়ে যাবে। জমি থেকে পানি দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। শরীফ চৌধুরী, বাংলাদেশ বেতার, হবিগঞ্জ, সিলেট। হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদনটি শুনছিলেন। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় সিলেট জেলা পর্যায়ের প্রতিযোগিতা চলমান রয়েছে। আজ জেলা স্টেডিয়ামে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা পর্যায়ের সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ব্যাডমিন্টন ইভেন্টে গতকাল শেষ হয়। এই ইভেন্টে বালক পর্যায়ে এককে সিটি কর্পোরেশন দলের
মাইবাম আয়ুষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে উসমানীনগর উপজেলা দলের আয়ান আহমদ মাহিন। বালিকা পর্যায়ের এককে সিলেট সিটি কর্পোরেশন দলের হাফসা আক্তার নাজমিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা দলের অহনা বর্মন। দ্বৈততে সিটি কর্পোরেশন দলের মোসাম্মদ মারিয়াম আক্তার হাফসা আক্তার নাজমিন আক্তার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা দলের সোমাইয়া রশিদ জান্নাত জাকি হাবিব আরবি জুটি। জানাবো আবহাওয়া সংবাদ। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১২ এবং অস্ত যাবে ৬টা ২৬। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪:৩০। শোনার আমন্ত্রণ রইল।